আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান, প্রিয় বার্সেলোনা ফ্যান। বার্সেলোনা হান্সি ফ্লিক আসার পর এই সিজনে যেরকম নিজেদের ফর্মটি ধরে রেখেছিল, যেভাবে নিজেদের স্টাবলিশ করেছিল, সেই ফর্মটি কিন্তু বর্তমান ডিসেম্বরের এই মাসটাতে কিন্তু ধরে রাখতে পারেনি। যেখানে তারা নভেম্বরে 9 পয়েন্টে রিয়াল মাদ্রিদের কাছ থেকে এগিয়ে ছিল, সেটি কিন্তু এখন অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 3 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে। এর সাথে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে একটি গেম এন্ড হ্যান্ডও আছে। আজকে মূলত আমি এখানে বলতে এসেছি বার্সেলোনার বর্তমান ফর্ম কিরকম এবং বার্সেলোনার সামনের চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে। আমরা যদি জানুয়ারির দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো বার্সেলোনার কাছে জানুয়ারিতে হার্ড কোনো গেম না থাকলেও বিপক্ষে এমন টিম রয়েছে যে টিমগুলো বার্সেলোনাকে হতাশ করতে পারে। যেমন আমরা 9 তারিখে দেখতে পাবো অ্যাটলেটিকো ক্লাবের সাথে খেলা রয়েছে এবং 19 তারিখে গেটাফে, 22 তারিখে বেনফিকা, 27 তারিখে ভ্যালেন্সিয়া এবং তার 3 দিন পরেই আটলান্টা ইউনাইটেডের সাথে ম্যাচ রয়েছে। এর মানে শেষের 4টা ম্যাচ কিন্তু বার্সেলোনার জন্য টাফ না হলেও সময়ের ব্যবধানটা খুবই টাফ হয়ে যাবে, কেননা প্রত্যেক 3 দিন পরপর ম্যাচ রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বার্সেলোনা কি এই ম্যাচগুলো বের করে আনতে পারবে কিনা? আমার মতে এখনো পর্যন্ত আমরা সকলে বিশ্বাস করি বার্সেলোনার ডিফেন্স লাইন খুবই স্ট্রং রয়েছে, সাথে রোনাল্ড আরোহো চলে এসেছে। কিন্তু বার্সেলোনার ফরওয়ার্ড লাইনে যেরকম লেভানদস্কির ফর্মটা আগের থেকে আবারও ড্রপ করেছে, এর সাথে সাথে লামিন ইয়ামাল কিন্তু ইনজুরিতে রয়েছে, সেও কিন্তু 20-25 দিন পর মাঠে নামবে। এর সাথে সাথে দানি অলমো এবং পাও ভিক্টরের কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয়নি। এর মানে দানি অলমোকে যদি 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন না করা হয়, তাহলে কিন্তু তারা পরবর্তী 6 মাসের জন্য কোনো ম্যাচ খেলতে পারবে না। অর্থাৎ দানি অলমো এবং পাও ভিক্টর কিন্তু ফ্রি একটি এজেন্ট হয়ে অন্য কোনো ক্লাবে চলে যেতে পারে। এর জন্য পরবর্তী আপডেট আসবে, তাই টক ফুটবল বিডি চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমাদের দেখতে হবে মাঠের মধ্যে যে প্লেয়ারগুলো পরবর্তী ম্যাচ খেলবে, তারা কি সেই ম্যাচগুলোকে বের করে আনতে পারবে কিনা। যেমন পেদ্রি, মার্কাসাদো, তারা নিজেরা খুবই ভালো ফর্মে থাকলেও দানি অলমো ডিসেম্বরে ইনজুরিতে আসার পর যতগুলো ম্যাচ খেলেছে সেগুলো ম্যাচে কিন্তু অফ ফর্মে ছিল। এর সাথে সাথে ফ্র্যাঙ্কি ডিয়ংও। তাই দেখতে হবে তারা কি একটি ইউনিট হিসেবে কাজ করতে পারবে কিনা। এবং লাপোর্তা বোর্ড উইন্টারে কোনো সাইনিং করে নাকি, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। কেননা বার্সেলোনা হান্সি ফ্লিকের আন্ডারে এমনভাবে খেলে যে তারা দুইটি উইংয়ে বেশি স্ট্রং হতে চায়, অর্থাৎ লামিন ইয়ামাল এবং রাফিনা, এই দুইজনকে অনেক পরিশ্রম করে খেলতে হয়। কিন্তু যখন যখন লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছে বা লামিন ইয়ামাল ইনজুরিতে পড়েছে, যে কয়েকটি ম্যাচ লামিন ইয়ামালকে ছাড়া খেলতে হয়েছে, সেই কয়েকটি ম্যাচে কিন্তু বার্সেলোনা হেরেছে, আমরা এর আগেও দেখে এসেছি। তাই বার্সেলোনা নিজেদের টাইটেল রেসে কত শক্তিশালী করতে পারবে এটি আমাদের দেখতে হবে এবং বার্সেলোনা সামনের জানুয়ারি মাস সুন্দরভাবে শেষ করুক, এটাই আমরা বার্সেলোনা ফ্যানরা চাইবো। তো এই ছিল বার্সেলোনার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এরকম আপডেট আরো আসবে, এর জন্য টক ফুটবল বিডি চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।